টাকা। কিন্তু মজাটা এখানে ইনভেস্টিং এর বা সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যানে যখন আমরা কোনো মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করছি, এইটাই যদি আমরা 10 বছরের জন্য করে দিই বা সাপোজ আরেকটু বাড়িয়ে দিলাম 15 বছরের জন্য, তখন কি হয়ে যাচ্ছে, আমার আমার ইনভেস্টমেন্ট হয়ে যাচ্ছে 90,000 টাকা, কিন্তু আমি রিটার্ন পাচ্ছি কত? তখন একটু ইন্টারেস্ট রেটটা আমি একটু কমিয়েই ধরলাম, ধরে নিলাম 13.5% রিটার্ন পাচ্ছি আমি। তাতেও কত হয়ে যাচ্ছে, 90,000 টাকা ইনভেস্টমেন্ট, রিটার্ন হচ্ছে 2,92,000 টাকা। একটা গুড নাম্বার অফ রিটার্ন পাচ্ছি। ততদিনে কিন্তু এই 90,000 টাকাটা যদি আমি ব্যাংকে রেখে দিই, 90,000 কিন্তু 90,000 থাকবে, উল্টে ইনফ্লেশনের চক্করে সেটা কিন্তু অ্যাকচুয়াল ভ্যালু হয়ে যাবে 60,000 টাকা। আচ্ছা, আরেকটু পরে যাই, ধরে নিলাম 25 বছর করে দিলাম এটাকে, আজ থেকে 25 বছর ধরে আমি প্রত্যেক মাসে 500 টাকা করে জমাচ্ছি, গেল। আরেকটু ধরে নিলাম অ্যাভারেজ রিটার্ন কমে 12.5% হয়ে গেল। তাতে আমার কি আসছে, আমি 25 বছর ধরে প্রতি মাসে 500 টাকা করে জমিয়েছি, আমার টোটাল জমেছে কত, 1,50,000 টাকা, রাইট? কিন্তু যখন রিটার্ন হচ্ছে, রিটার্নে পাচ্ছি 10,75,000 টাকা, মানে 1,50,000 টাকা আমার ইনভেস্টমেন্ট, আমি টোটাল পাচ্ছি 12% ইন্টারেস্টে, 12.7% ইন্টারেস্টে, 25 বছরের জন্য 10,75,000 টাকা। এটা কিন্তু আমাদেরকে ভাবতে হবে। এবার ব্যাপারটা হচ্ছে, যখনই এই জিনিসটা আমার 5 বছর আসবে, আমি কিন্তু এই 22,000 টাকাটা দেখতে পাবো, বাহ, 18,000 টাকা লাগিয়ে 22,000 টাকা করে ফেললাম, তখনই অনেকে টাকাটা উঠিয়ে নেয়। বা যখন আমার 10 বছর বা 11 বছর হয়ে যাবে, আমি দেখতে পাবো 66,000 টাকা লাগিয়ে 1,43,000 টাকা, আমি দেখতে পাচ্ছি, বাহ, টাকাটা আমার ডবল হয়ে গেছে, একটা কিছু আমি কাজে টাকাটা ইউজ করে ফেলি। এইটা রাখলে কিন্তু এই বড় ক্যাপিটালটা আমরা পাবো না। এই সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট কথাটা যেটা, তোমাকে সিস্টেমেটিক্যালি ইনভেস্টটা করে যেতে হবে ফর আ লং টাইম। এবার আরো মজা দেখো, যদি 30 বছরের জন্য করে দাও এটাই, আর আমি ধরে নিলাম আরেকটু রিটার্ন আমি ভালোই পাবো, মোটামুটি 14% রিটার্ন পাবো, একটু রিস্ক নিয়ে রিস্ক অ্যানালিসিস করে আমি ইনভেস্ট করলাম, 500 টাকা করে ইনভেস্ট করলাম প্রতি মাসে মাসে, তাহলে আমার গিয়ে দাঁড়াচ্ছে 30 বছর পরে গিয়ে দাঁড়াচ্ছে 1,80,000 টাকা আমার ইনভেস্টমেন্ট, একদম পিওর। 500 টাকা করে যদি প্রতি মাসে ব্যাংকে রাখি, আমার 30 বছর পরে গিয়ে আজ থেকে সেটা হবে 1,80,000 টাকা। বাট আমার রিটার্ন কত আসবে, 29,50,000, যদি আমি সেটা মিউচুয়াল ফান্ডে রাখি। কারণ মিউচুয়াল ফান্ডের মজাটা ওখানেই, কারণ ওখানে টাকাটা কম্পাউন্ডিং হারে বাড়ে, কম্পাউন্ড ইন্টারেস্ট। টাকাটা প্রথম 10 বছরে অতটা বাড়বে না, পরের 10 বছরে অতটা বাড়বে না, লাস্ট 10 বছরে গিয়ে টাকাটা মারাত্মক হারে কম্পাউন্ডিং হবে, সেই জন্য প্রায় 30 গুণ রিটার্ন। তো এটাই হচ্ছে কম্পাউন্ডিং এর মজা। এটা আরো